হাই বন্ধুরা, আজকে আমি আবার সকাল সকাল রান্না করে চলে আসলাম। তা আজকে আমি একটা আবার রেসিপি দেখাবো। হচ্ছে এই যে কাটুয়া ডাঁটা বাজার থেকে নিয়ে আসছে ছেলে। হচ্ছে কাঁঠালের বীজ আলু দিয়ে আমি আজকে ডাঁটা চচ্চড়ি করবো। তা আমি এগুলো কাটে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। এই যে আমি ডাঁটাগুলোকে কাটে নিচ্ছি, কাটুয়া ডাঁটাগুলোকে চচ্চড়ি করবো জন্য। কাঁঠালের বীজ আলু একসাথেই দিচ্ছি। আমি এখন এটা ধুয়ে নেবো। কাঁঠালের বীজ ডাঁটা সব একবারেই দিয়ে দিচ্ছি। এই যে এইভাবে চচ্চড়ি, ডাঁটা চচ্চড়ি করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, দিচ্ছি শুকনো লঙ্কা, দিচ্ছি 5 ফোড়ন, এবারে দিয়ে দেবো এই যে কেটে রাখা ডাঁটা আলু কাঁঠালের। এখন আমি সরষেটা বাইটে নেব। এটা একটু সাতলায় নেই, ততক্ষণ হইতে থাকো, তোমরা দেখতে থাকো। তো ডাঁটা চচ্চড়ি করবো জন্য এই যে কালো সরষা, কাঁচা লঙ্কা, আমি সাথে 2 কোয়া রসুন, কয়েক কোয়া রসুন দিছি। তোমাদের যদি ভালো না লাগে তাহলে দিবা না, আমি দিছি। হ্যাঁ, এটা আমি হচ্ছে ডাঁটা চচ্চড়ির জন্য নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ, এটা দিয়ে আমি এখন ভালো করে একটু এখন ভেজে নেব। আমি এদিকে মশলাটা করতে থাকি। মশলা বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো এই যে একটু সাতলায় নিয়ে নিয়েছি ডাঁটা সব আলু টালু দিয়ে। এখন আমি এই যে সরষে বাটাটা দিয়ে দিই, সরষে রসুন কাঁচা লঙ্কা বাটা। বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। লবণ হলুদ তো আমি দিয়ে দিচ্ছি, আর দিব না। এখন হচ্ছে এটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেবো ভালো মতো। এটা দিয়ে আমি বেশি ভাজাভাজি করবো না, আবার তিতা তিতা লাগবে। এর জন্য আমি এই যে সরষে বাটা জলটা আমি দিয়ে দিচ্ছি। তাহলে দেখতে থাকো, আমি ফিরে আসছি। দেখি ডাঁটা চচ্চড়িটা কীরকম হলো। এই যে ডাঁটা চচ্চড়িটা হয়ে গেছে, আর শুকাবো না আমি, এইভাবেই রাখবো, এর থেকে আর শুকনো করবো না। তাহলে এর মধ্যে আর একটা জিনিস দেওয়ার বাকি আছে, সেটা হচ্ছে একটু স্বাদ মতো চিনি দিব। চচ্চড়ির মধ্যে নামানোর আগে একটু চিনি দিলে ভালো লাগে। তোমরা দাও কি না জানো না, তবে দিলে ভালো লাগবে। এই যে আমি একটু চিনি দিয়ে দিলাম। এটা আর শুকনো করা যাবে না, শুকলে ভালো লাগবে না, একটু রস রস থাকলে ভালো লাগবে। তো আমি এখন দিয়ে দিচ্ছি চচ্চড়িটা ঢালে। কীরকম লাগলো তোমাদের চচ্চড়িটা? এইভাবে করে খাইয়ে দেখো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি বুঝবো কী করে তোমাদের ভালো লাগলো কি না।